সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি দিন দিন আরো জটিল ও উত্তপ্ত হয়ে উঠছে। ইরান দীর্ঘদিন ধরে তার পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্ববাসীর নজর কাটছে। নানা নিষেধাজ্ঞা ও চাপ সত্ত্বেও ইরান তার পারমাণবিক প্রযুক্তির উন্নয়ন অব্যাহত রেখেছে। এই পথে তার অন্যতম বড় মিত্র রাশিয়া, যে প্রযুক্তি ও কৌশলগত সমর্থন দিয়ে ইরানের সামর্থ্য বৃদ্ধি করছে। কিন্তু এ কারণেই পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। কারণ ইরানের শক্তি সমগ্র মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছে তারা। এখন প্রশ্ন, এ পরিস্থিতিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নেবে এবং তার প্রভাব কেমন হতে পারে? অন্যদিকে ইরান কি সত্যি পিছিয়ে যাবে, নাকি তাদের দৃঢ় সংকল্পের ভিত্তিতে নতুন ইতিহাস গড়বে? এসব প্রশ্নের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছে এবারের পর্ব। বিস্তারিত জানতে মধ্যপ্রাচ্যের আকাশে গাঢ় হতে থাকে যুদ্ধ নামের কালো মেঘ। হঠাৎই যেন তা ভেঙে পড়ে ইরানের ওপর। ইরান ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের ছায়া যুদ্ধের প্রকাশ্য বিস্ফোরণ ঘটে। কয়েক দশকের দ্বন্দ্ব খোলাখুলি সংঘাতে রূপ নেয়। ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন নতুন এক বিপর্যয় ডেকে আনে। শুরু হয় দুই দেশের মধ্যে তুমুল যুদ্ধ। সত্যকে ধ্বংসের নাম যুদ্ধ, আবার মিথ্যের প্রতিবাদের নামও প্রতিরোধ যুদ্ধ। যে নামে ডাকা হোক না কেন, যুদ্ধ সভ্যতার মহাশত্রু, মানব জীবনের শত্রু। নির্বিচারে মানুষের রক্তের সাগর বানায় এই বিশ্বভূমিতে। সেই রক্ত ঝরানো যুদ্ধ ছিল ইরান ইসরায়েলের মধ্যে। ইসরায়েলের পক্ষে অংশ নেয় খোদ মার্কিন যুক্তরাষ্ট্র, আর ইরান একা বুক চিতিয়ে লড়াই করে গেছে। ইরান ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরায়েলকে চমকে দিয়েছে। গোটা বিশ্বকে নিজের জাত চিনিয়েছে ইরান। বাকি বিশ্ব নীরব দর্শকই থেকেছে। এসব হামলায় ব্যাপক ক্ষতির মুখেও পড়েছে ইসরায়েল। তবে ইরানের হামলার বিপক্ষে মত দিয়েছে চীন, রাশিয়া। ইরানের সাথে রাশিয়ার বেশ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পশ্চিমাদের শত্রু হিসেবে পরিচিত এই দুই দেশকে সবসময় সন্দেহ ও বিভ্রান্তির দৃষ্টিতে দেখে থাকে পশ্চিমা বিশ্বের অনেক রাষ্ট্রই। ইরানের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা। তারপরও রাশিয়া ইরানের পারমাণবিক ও সামরিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তারই অংশ হিসেবে এরই মধ্যে ইরান রাশিয়ার সাথে 20 বছর মেয়াদী সামরিক চুক্তি স্বাক্ষর করেছে।